কথাই বলে কবির কল্পনা ছেলে খেলার গল্প না। আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা, লক্ষ্য করবেন তাই। আজকে যা বলে গেল রজব দেওয়ান ভাই। আচ্ছা আমারে কয় আমার ভাষা ভালো না, আর কি ভালো হইব কেমনে, আজকে আপনার প্রতিপক্ষ না। আচ্ছা আমার কাছে বেশি জুত লাগবো না। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমার যিনি গানের স্রষ্টা, গানের গুরু আব্দুল সুবহান সরকার। আচ্ছা এই বাউল জগতে একটা বিশ্ব রেকর্ড আছে। আমার ওস্তাদ সুবহান সরকার সত্য কথা বলে বিধায় সবার একই কথা, সুবহান সরকারের কথার চেহারা সুন্দর না। আচ্ছা সুবহান সরকারের ছাত্রী আমি, আমার কথার চেহারা আপনার কাছে কতটুকু ভালো লাগবে আমি জানি না। সত্য কথা বলি তো, কিচ্ছু করার নাই, ঝামেলা কিচ্ছু করার নাই, সত্য কথা আমি বলে যাব। হ্যাঁ কয় আমারে বেড়া কইলো কেন, তাহলে আপনি কি বেডি? আপনি কি বেডি ভাই? অবশ্যই বেডি হইতে আপনি পারে। যদি রাগ করেন আপনারে বেটা বলাতে, তাহলে আমি বলবো আপনি বোকা পুরুষ। আচ্ছা বেটা কারে বলে আপনি জানেন? মানে কোন ছেলে যদি ভালো কর্ম করে আসে তার বাবা বলে সাব্বাস বেটা সাব্বাস। কয় বেটা কইছে কে? বেটা তো দূরের কথা, আরো কিছু যে কই নাই আমি। আজকে যে আমার উপরে আমার জিদ হইতাছে, কেমনে আমি খিচ্চা রইলাম। আরে আই হাই রে, আই হাই রে, আই হাই রে। তো যাক পরে বলবো, আগে একটা গান শুনেন আমার, হ্যাঁ তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে আল্লাহ, দুই দিকেতে দিয়াছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে আল্লাহ, দুই দিকেতে দিয়াছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সেই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না তথা কিরণ নাই রবির। মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না তথা কিরণ নাই রবির। ময়ূর রূপে পাক পাঞ্জাত, ময়ূর রূপে পাক পাঞ্জাত, আল্লাহর জিকির করতেছে রে ভাই, মাওলার জিকির করতেছে। ছায়া সারা, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। সেই মসজিদের গম্বুজের ভাগে এক দরজা তিনটি নালা কৌশলে রাখে। মসজিদের গম্বুজের ভাগে এক দরজা তিনটি নালা কৌশলে রাখে। ফকির সাধু এক ধিয়ানে, ফকির সাধু এক ধিয়ানে, মসজিদ ঘিরা ঝাউ গাছে রে ভাই, মসজিদ ঘিরা ঝাউ গাছে। ছায়া সারা, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। পান
বানাইছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আমি একটা কথা না বললেই নয়, বলেন বলেন বলেন। সেটা হলো আমার এই মঞ্চটাই শেষ মঞ্চ আচ্ছা। পালার জন্য। তো পালা গানের ক্ষেত্রে অনেক কথা বলেছি আমার পালা রক্ষার্থে। তার কারণ হলো দেওয়ান সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। সেটা হলো আপনি যদি এখন কোনো ভুল করেন হ্যাঁ। সেটা কিন্তু শ্রোতার চোখে পড়বে না। তার কারণ হলো আপনি রজব দেওয়ান কি এটা বাংলাদেশের সবাই জানে, এটা আচ্ছা। নতুন করে জানার কিছু নাই বাবা। আচ্ছা। আর আমি রুমি সরকার যদি ভুল করি তাহলে কইব এই যে বরিশালা করতে জানি ধরে লই আইছে, এইটা না গান গাইতে পারে, না চেহারা সুন্দর, না হ্যাঁ কা। কথা কইতে পারে। হ্যাঁ কা। মানে আমি যদি কিছু বলি তাও দোষ, আর যদি নাও বলি তাও দোষ। হ্যাঁ কা। কইবে কমবে কোনে আইছে, কমবে কোনে আইছে। বুঝছেন তো? আর আমার কথা হইলো কি ভাই, পালা গানের মঞ্চে যখন দাঁড়াইছি, গান গামু যখন, যুদ্ধে যখন করুম, তাইলে আমার আগে অস্ত্রটা ঠিক করুন লাগবে না? হয় হয় হয়। তা আমি চেষ্টা করি যে শিল্পীর সাথেই গান হোক, আমি আমার যে পালাটাই করি না কেন আমার পালার মানটা ঠিক রেখে আমি গান করার চেষ্টা করি। রাইট রাইট। আমি আর কিছু বলবো না আপনাকে, এতটুকু বলবো আমি কিছু নিতে এসেছি আজকে আপনার কাছ থেকে। রাইট। কারণ হলো আমার যিনি গানের স্রষ্টা, গানের গুরু আব্দুল সোবহান সরকার, তার মুখে বরাবর এই কথাগুলো শুনতে শুনতে আমার ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ। সেটা হলো সাধক কবি রজ্জব আলী দেওয়ানের গান, কবি জালালউদ্দিন খাঁর গান। এসব গান গাইতে গেলে ভিতরটা যে কেমন লাগে এটা আমি বুঝাইতে পারবো না। তো আপনি তারই সুযোগ্য নাতি, হ্যাঁ। তাই আমি চেষ্টা করছি আপনার ভিতর থেকে বের করতে কিছু আতি। আতি বুঝছেন না? মানে আপনার মধ্যে মাল মশলা কতটুক পাইছেন আপনি, এটা চেষ্টা করছি। জানি না কতটুকু আপনাদের দিতে পেরেছি, তবে আমি কোথাও কমতি করি নাই, আমি কোথাও ত্রুটি করি নাই দেওয়ার জন্য। আর আমি জনাব রজ্জব দেওয়ান সাহেবকে বলবো, আপনি যদি আমার কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি পান, আপনি আমাকে ক্ষমা করবেন। কারণ হলো ক্ষমাই মহত্বের লক্ষণ। আর আপনারা যদি ঝাড়ি মারি না দিয়ে গান গাই তাহলে ভাই সমস্যা। তাহলে কইবে রবি সরকার পারে না। শুধু সমস্যা না, 7 নাম্বার সিরিয়াল আর কি, বুঝেন নাই? সংকেত সংকেত। নার্গিস নার্গিস ঘূর্ণিঝড়। তো যাক, আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করে, আমি তাকে ধন্যবাদ জানাই, আবারও ডাবল ধন্যবাদ আর কি। তার কারণ আমি যাই একটু কইতাছি, কি লেগে জানি আজকা মন মরা হয়ে আমার লগে গান গাইতেছে, আমি বুঝি না। তো তার আমাকে প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন করে, রাসূলের রওজায় কোন নারী কান্না করে? কোন নারী রাসূলের রওজায় কান্না করে? সে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বিবি। আমি চেষ্টা করলাম আমার যতটুক বলা কাওয়া শেষ করলাম। এবার আমি তার কাছে সর্বশেষ প্রশ্ন আমি রাখতে চাই। তার কারণ হলো গায়ু বুড়া বিয়ানো শেষ, আর বিয়ান দেশার না দে। হায় হায় রে। যাক, এবার আমি আমার
প্রশ্নটি করতে চাই। আপনি আমাকে বলবেন আল্লাহ কোন পুরুষকে স্বপ্নে একটা নারীকে দুইবার দেখাইলেন? কোন পুরুষকে আল্লাহ স্বপ্নে দুইবার দেখাইলেন একটা নারীকে, এবং আল্লাহ নিজেই বললেন হে পুরুষ তুমি ওই নারীকেই বিয়ে করো? আমার আপনার কাছে জানার বিষয় থাকবে ওই নারীটাই বা কে আর পুরুষটাই বা কে। এবং আল্লাহ এটা কিন্তু যেন তেন বিষয় না, স্বয়ং আল্লাহ স্বপ্নে দেখাইছে যে হে পুরুষ তুমি ওই নারীটাকেই বিয়ে করো। নারীটার গুণটা কি এই আমার জিজ্ঞাসা। আশা করি তার মীমাংসা দিবে। ধন্যবাদ। সেই মসজিদে আমিরও দিন যাই, মাসে 3 দিন নামাজ পড়ে আলী ফাতেমায়ে মসজিদে আমিরও দিন যাই, মাসে 3 দিন নামাজ পড়ে আলী ফাতেমায়, বছরেতে 36 দিন, বছরেতে 36 দিন আল্লাহ নিজে আইতাছে রে ভাই, আল্লাহ নিজে আইতাছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারোয়া 2টি পাহাড়, ছাপা মারোয়া 2টি পাহাড়, 2 দিকেতে দিয়াছে আল্লাহ, 2 দিকেতে দিয়াছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আমার আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ধন্যবাদ। আজকের নারীকে আমি ধন্যবাদ না জানিয়ে পারি না, কারণ একটা পর্যায়ে হলেও শেষে হলেও যে তার ভিতরে একটু সুবাতাসের গন্ধ পাইছে, এই জন্য ধন্যবাদ জানাই। কারণ এতক্ষণে তুমি যে জায়গায় আসছাও সেই আসার তোমার গোড়াঘাট যেখানে সেই পরিচয়টা তুমি দিছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আগের যে 2 আসর গেছে এইটাই তোমার পরিচয় পাওয়া যায় নাই, এখনকার আসরে এই পরিচয়টা, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাইলাম। কারণ আমি যাই করি আমার স্থানটা ধরে রাখতে হবে। আর এখন হলো তোমাদের শুরু, এই শুরুটা যেন তোমার ভিত্তিটা শক্তভাবে হয়ে ওঠে। যদি ভিত্তিটা বিল্ডিং করতে ভিত্তিটা ভালো শক্ত হয় তাহলে এটার টেকসইটাও অনেক বেশি হয়। আর ওঠার সময় ভিত্তিটা যদি নড়বড়ে হয় তাহলে ওটার বেশি দিন টিকে না। আর কি বলবো, বলার তুমি যে কথা বলেছ যে বলার অনেক কিছুই ছিল, কিন্তু গান এখন তুমি যে গানটা করলা সাফা মারওয়া 2টি পাহাড়, শ্রদ্ধেয় কারি আমিরউদ্দিন সাহেব যিনি এখন বর্তমানে লন্ডনে বসবাস করছেন, তিনি আমাদের বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলার, তিনি একজন ভাবুক, আমার অনেক শ্রদ্ধাভাজন একজন সাধক ব্যক্তিত্ব তিনি। তার গানটি যে করেছ সাফা মারওয়া 2টি পাহাড় 2 দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে, এটা সম্পূর্ণ আধ্যাত্মিকতার। ওখানে ওই মসজিদে আলী এবং ফাতেমা নামাজ পড়ে। সেই তত্ত্ব তাসাউফ তালিম এই বিষয়গুলি বুঝতে হলে একজন পুরুষ নয়, এসে মহাপুরুষের কাছে গিয়ে বসলেই জানা যায়। এই জন্য জগতের যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি হলো নারী, একমাত্র পরম পুরুষই হলো জগৎ স্রষ্টা। আর সেই জগৎ স্রষ্টার জাতে যারা মিশে তারাই হয়ে যায় অলি আল্লাহ, যারা আল্লাহর রঙে রং ধরে তারাই হয়ে যায় অলি আল্লাহ। আর সেই মহাপুরুষ নিজের পুরুষত্বকে
দাবিয়ে রেখে সেই পরম পুরুষকে, হংস পুরুষকে যিনি জাগ্রত করতে পারে, সেই হলো মহাপুরুষ। আর এই গানের অবস্থাটা যে লিখেছে, আমি মনে করব সে অবশ্যই ওই জায়গার পরমহংস অবস্থানে গিয়েই সে গানটি লিখেছে। এই গানটার মেসাল পাশাপাশি আমি দিতে গেলে অনেক স্টেজ হলে বলা যায়, তো এখন আমি অনেক গানই ভিতরে আমার একটা গান মনে পড়ে গেছে। আমি একটি প্রশ্ন তুমি করেছো, আমি জবাবটা আগে দিয়ে নেই। শেষের অবস্থানে আমরা অনেক কথা বলেছি। আপনারা যারা শ্রোতামণ্ডলী এই পালাটি দেখছেন, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন। পালা করতে গিয়ে একটু ত্রুটি বিচ্যুতি হয়। একটা শিল্পী যখন গান করে, এটা আমি মনে করি অন্তত কোনো তার দেহগানটা থাকে না। সে কি বলে, বক্তা যখন বক্তব্য রাখে, তার ভুল ত্রুটিটা সে নিজের ভিতরে। একটি কথা তুমি বলেছো যে আমি যা বলেছি মনে হয় ভুল বলি নাই, সঠিকই বলেছি না। এটা তোমার কাছে ধরা পড়বে না, ধরাটা পড়বে শ্রোতাদের কাছে। একটা বক্তা যখন বক্তব্য রাখে, তার ত্রুটি বিচ্যুতি কোথায় হয়, এটা বিচারক যারা, তাদের কাছে ধরা পড়ে। অতএব আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা সকলে ক্ষমা মার্জনা করে দিবেন, ওর প্রতি দোয়া রাখবেন। ও যেন ভবিষ্যতে একজন ভালো গায়িকা হতে পারে, ভালো অবস্থানে আসতে পারে, আশীর্বাদ করি। যেই প্রশ্নটি তুমি করেছ, আমার দয়াল নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর তিনি যখন শেষ পর্যায়ে এসে চলে গেলেন, পরিশেষে নবী একদিন ঘুমিয়ে আছে, তাকে স্বপ্নে দেখাইলেন একে একে দুইবার, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই নারীটাকে বিয়ে করেন, তাকে সহধর্মিণী হিসাবে আপনি গ্রহণ করে নেন। পরিশেষে পরের দিন সকালবেলা উঠে তার বই প্রকাশ এমনিভাবেই হলো। আমার দয়াল নবীর একজন সাহাবার নাম ছিল তার আবু বকর সিদ্দিক। নবী মনস্থ করলেন যে আমি একটু আবু বকর সিদ্দিকের বাড়িতে যাই। আবু বকর সিদ্দিকের সাথে এমনিতেও আবার আলাদা সম্পর্ক নবীর ছিল। সাহাবাদের সাথে সবার সাথেই দেখা গেছে নবীর মেয়ে এনেছে, আবার নবীর মেয়ে আবার তাদের কাছে দিয়েছে, এরকম অঙ্গাঙ্গিভাবে জড়িত। নবী মনস্থ করলেন যে আমি একটু আবু বকর সিদ্দিকের বাড়িতে যাব। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে যখন পদচারণ করলেন, দূর থেকে আবু বকর সিদ্দিক দেখে আমার নবীকে বসাবে কোথায়, বসার জায়গা, এটা ভক্তের একটি ভক্তির ভাব। নবীকে নিয়ে একটি চাদর বিছাইয়ে দিলেন। নবী আপনি আসছেন, আপনাকে কোথায় বসতে দিব? বসাইলেন নবীকে। বসানোর পরে আমার নবী বললেন, আবু বকর আমি তো গতকালকে কিছু আমার মালিকের তরফ থেকে কিছু কথা পেয়েছি, এখন সেটা কিভাবে কি করতে পারি? এটা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক এমন একজন ভক্ত ছিল নবীর, এমন একজন আশিক ছিল। আবু বকর সিদ্দিক নবী কথা বের করার আগে আবু বকর বুঝতো, আবু বকর সিদ্দিক কথা বলার আগেই আমার নবীও বুঝত। আবু বকর সিদ্দিক তার ঘর থেকে তার মেয়েটাকে ডেকে নিয়ে, আয়েশা সিদ্দিকাকে ডেকে নিয়ে আমার নবীর হাতে দিলেন। নবী আমার মনে চাইছে আমার এই মেয়েটাকে আপনাকে দেওয়ার জন্য, আপনি ওকে কবুল করে নেন। আমার নবী বললেন, আবু বকর আমি এই আয়েশাকে গ্রহণ করার জন্যই গতকালকে একে একে দুইবার স্বপ্নে দেখি। আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন, আবদ্ধ হলেন। কিন্তু আয়েশার বয়স তখন ছিল 6 বছর। আমার নবী বললেন কিছুদিন আপনার বাড়িতে থাক। 9 বছর বয়স যখন হলেন আয়েশা সিদ্দিকার, নবী তখন তার ঘরে তুলে নিলেন। আয়েশা সিদ্দিকা এবং নবীর সাথে যেমন একটি প্রেমালিঙ্গন ছিল, এমন একটি ভালোবাসা, এমন একটি মহব্বত ছিল। আয়েশা সিদ্দিকা নবীকে একটা মুহূর্ত না দেখলে ভালো থাকতে পারত না। এরকম একটি স্বামী স্ত্রী সহধর্মিণী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। অর্ধাঙ্গিনী, একটা দেহের 2 ভাগের 1 ভাগ আলাদা আলাদা। তাই সহধর্মিণী হওয়া বড় কঠিন।
আমরা বিয়ে করি বর্তমানে স্ত্রী যে হইল সব কিছু নষ্টের মিস্ত্রি 1 নম্বর কথা বাবা। এই জন্য সহধর্মিণী বানাইতে হলে নিজেকে আগে ধার্মিক হইতে হয়। নিজে ধার্মিক হলে যাকে আপনি বিয়ে করবেন তাকে নিয়ে একজন গুরুর দরবারে চলে যান, একজন পীরের দরবারে চলে যান, মুর্শিদের দরবারে গেলে তখন সে গুরুকর্ম করে হয়ে যায় সহধর্মিণী। স্বামীর কোনটা কি প্রয়োজন এটা পূরণ করে। যেই সহধর্মিণী স্বামীর অভাব পূরণ করতে পারে না তার সাজা হয় দোজকের আগুন। ইহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। যাই হোক, অনেক কথা। আপনারা আমার জন্মদাতা, আমার গানের গুরু, আমার বাজান এচাহক দনাল মাইজ ভান্ডারী, আমি তার লেখা একটি বাণী আপনাদের মাঝে রাখি। আপনারা দয়া করে একটু শ্রবণ করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন যেখানেই আছে আল্লাহ যেন তাকে শান্তিতে রাখে। চলুন গানটি শুনুন। মৌমাছি রসিক যে জন হয় বাজান, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু সেকে সেকে খায়। মৌমাছি রসিক যে জন হয়, মৌমাছি রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু সেকে সেকে খায়। বসে নানান ফুলের মধু এনে গো, সে নানান ফুলের মধু এনে গো, সে নানান ফুলের মধু এনে ফুলের চাকটা বসাইছে হৃদয়। মৌমাছি রসিক যে জন হয়, মৌমাছি রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু সেকে সেকে খায়। মৌমাছি রসিক যে জন হয়, মৌমাছি রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু চেটে চেটে খায়। মৌমাছির কথার বলি বাজান, ছয় না কবু ফুলের কলি গো, ফোটা ফুলই ডালে ফুইটা রয়। মৌমাছির কথা বলি বাজান, ছয় না কবু ফুলের কলি, ফোটা ফুলই ডালে ফুইটা রয়। আরে শুদ্ধ রসের চং লাগাইয়া গো, সজরে শুদ্ধ রসের বাংলা গাইয়া গো, সে শুদ্ধ রসের চং লাগাইয়া শুধু মধু টেনে টেনে নেয়। মৌমাছির রসিক যে জন হয়, মৌমাছির রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু চেকে চেকে খায়। মৌমাছি রসিক যে জন হয়, মৌমাছি রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু চেটে চেটে খায়। আর পদ্ম পুষ্প জলে ভাসে, ভ্রমরা তা দেখে আসে গো, ও মধু খাইতে নামে জলে পদ না ভিজায়। পদ্ম পুষ্প জলে ভাসে, ভ্রমরা তা দেখে আসে, মধু খাইতে জলে নামে পদ না ভিজায়। আরে পদ্মবিন্দু যোগের কালে গো, ওরে পদ্মবিন্দু যুগের কালে গো, পদ্মবিন্দু যোগের কালে চারি চন্দ্রের সাধন কইরা লয়। মৌমাছির রসিক যে জন হয়, মৌমাছির রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু চেকে চেকে খায়। মৌমাছি রসিক যে জন হয়, মৌমাছি
নারী এবং পুরুষ উভয়ের সাথে প্রয়োজন, যার প্রমাণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্তই এর প্রমাণ রেখে গেছে তার বাণী কোরআন শরীফের মধ্যে, তার আমার নবীর বাণী হাদিসের মধ্যে। পৃথিবীতে ওলি আউলিয়া পীর পয়গাম্বর যত আছে, মা ছাড়া কেউই হয় নাই, বাবা ছাড়াও কেউই হয় নাই। মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন। তাই আমি শেষ পর্যায়ে এসে একটি কথা, যারা ইয়ং জেনারেশন আছে বর্তমান যুগে, তাদের উদ্দেশ্যে একটি কথা আমি রেখে যাব। আপনাদের ঘরে যাদের বাবা এবং মা আছে, তাদেরকে কোনো সময় কখনো অবজ্ঞা করবেন না। মা এবং বাবা, কথা আছে, আপনার মা যদি একেবারে খারাপও হয়, বাবা যদি একেবারেই খারাপ হয়, তারপরেও আপনার কাছে বাবা, তারপরেও আপনার কাছে মা। আপনি কোনো ঋণ শোধ করতে পারবেন না। 10 মাস 10 দিন একটা মানুষ হইতে আর একটা মানুষ, সেই মানুষটা গর্ভে রেখেছে, সেই মানুষটার ঋণ, আপনি স্তনের দুগ্ধ খেয়েছেন এটা তো পরে, আগে যে আপনাকে গর্ভে রেখে যেই পরিশ্রম কষ্ট করেছে, এই কষ্টের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। জন্ম দেওয়ার পরে বাবা কষ্ট করে, নিজে কষ্ট করে গায়ের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের সুখের জন্য নিজের পছন্দ আনন্দ সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে সন্তানকে মানুষ করতে গিয়ে। আর আমরা বড় হয়ে কি করছি? কিছুদিন আগে ফেসবুকে দেখেছি 90-95 বছর বয়সের একটা মেয়ে, নারী, একজন মা, তাকে এই বরিশাল জেলায় হাসপাতালের সামনে বসায় রেখে ছেলে বলছে, মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই কথা বললা ছেলে চলে গেছে। 3 দিন ওখানে বসা সেই গর্ভধারিণী মা, দোকানদার এসে জিজ্ঞেস করে, বুড়িমা তোমার কি কেউ নাই? তোমাকে এখানে বসায় রাখছে? বলে আছে, আমার ছেলে আসবে আমাকে নেওয়ার জন্য। 3 দিন পর্যন্ত মহিলা কারোর সাথে যায় না। এই 3 দিন পরে মহিলাটা এক দোকানদারকে ডাক দিয়ে কয়, বাবা আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে একটু যাওয়ার পরে কবরস্থ করার ব্যবস্থা করে দিয়ে তুমি। এই যে মা, এই যে বাবা, এই অমূল্য সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব সন্তানদের। আর আমি বাবা মাকেও বলবো, আমার সন্তানটা ঘরে কি করছে, পড়ালেখার ফাঁকে সে কি করছে, তাদের সাথে চলাফেরা করে, এই জিনিসগুলি লক্ষ্য করার দরকার, দায়িত্ব প্রত্যেকটা বাবা মায়ের। তাই আমি এই কথা বলে আমি আজকের মতো বিদায় নিব, আমার গান করতে করতে বিদায় নিব। আপনারা সকলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন গানের মাঝে, সুরের মাঝে যেন দয়াল আমাকে বাঁচিয়ে রাখে। সবার প্রতি যারা এখানে আছে সবার প্রতি দোয়া করবেন, তারা যেন এমনিভাবে আমাদের সাথে মিশে থাকতে পারে। গানটি শেষ করব, সবাই দোয়া করবেন। সাধক এ চাহক দেওয়ানের উক্তি, ওরে বাজানে চাহক দে, এ চাহক দেওয়ানের উক্তি, আরে অদম রজ্জবরে তোর নাই রে ভক্তি। গুরু ভজন সহজ কথা নয়, সাধক এ চাহক দেওয়ানের উক্তি, রজ্জবরে তোর নাই রে ভক্তি। কৃষ্ণ ভজন সহজ কথা নয়, আরে হবি যদি শুদ্ধ সাধুরে, হবি যদি শুদ্ধ সাধুরে, আরে হবি যদি শুদ্ধ সাধু, খাজা বাবার চরণ তলে আয়। মৌমাছির রসিক যে জন হয়, মৌমাছি রসিক যে জন হয়, আমাবস্যা পূর্ণিমাতে
যেজন